আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে সকালে নাস্তা হিসেবে কিন্তু এই নাস্তাটা একদমই মন্দ হবে না। আর এই পরোটাটা যে তৈরি করা একদমই সোজা, এটা কিন্তু নিজেরা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। হোটেলের চাইতেও অনেক বেশি মজার হয় এই পরোটাটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি ভর্তি করে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের আটা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম। তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণ আর ডিমটা কিন্তু খুব ভালো মতন আমি ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষ্ট করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন। তো আমি খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা ডিম দিয়েছি যেহেতু, সেজন্য কিন্তু পুরোপুরি মিশবে না, সেজন্য কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে। আর পানিটা কিন্তু রুম টেম্পারেচারের, কোনো রকম কিন্তু গরম পানি আমি ব্যবহার করছি না। ঠান্ডা পানিটা যে পানিটা আমরা খাই সেটাই ব্যবহার করছি। তো পানিটা দেওয়ার পর কিন্তু খুব ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি। আর এখন হাতের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পর কিন্তু আমি খুব ভালো মতন এটা মেখে নিয়েছি, আর একদম সফট হয়ে গেছে। হাতের মধ্যেও কিন্তু কোনো রকম লেগে নেই। তো এখন আমি একটা মিশ্রণ তৈরি করছি। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল। তো আমি কিন্তু 3 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আমি ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারও অনেকের ঘরে অনেক সময় থাকে না, সেজন্য কিন্তু ময়দাটাই দিতে হবে। তো ময়দাটা আমি দিয়ে এভাবে তেলের সাথে খুব ভালো মতন মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, একদম স্মুথ একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিব। আর অবশ্যই এই কাজটা আপনারা খুব আগেই করে রাখবেন। তো এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি যে ময়দার ডোটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে। আর দেখুন একদম সফট হয়ে গেছে। তো আমি এটাকে হাতের সাহায্যে বেশ কিছু সময় আবারও মথে নেব। দেখুন, তো বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে আমি মথে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনার হাতের সাহায্যে আলতো করে ময়ান দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই নাস্তাটা একদম ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজার লাগবে। ময়ানের উপরেই কিন্তু ডিপেন্ড করে। তো আমি লাম্বাটে শেপ করে দিয়ে এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। সাধারণত 1 কাপ ময়দা দিয়ে 4 থেকে 5টার মতো রুটি তৈরি করা যায়। তো আমি কিন্তু আজকে একটু মোটা সাইজের আর একটু বড় সাইজের তৈরি করব, সেজন্য কিন্তু আমি 3টা তৈরি করে নিচ্ছি। তো 2টা আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা ডো। তো ডোটা নেওয়ার পর কিন্তু আমি বোর্ডের মধ্যে এভাবেই গোলাকৃতির করে নিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ময়দা। তো ময়দাটা দেওয়ার পর কিন্তু আমি হাতের সাহায্যে এভাবে একটু 2 সাইডে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। এই দেখুন, তো আমি কিন্তু একটা বড় সাইজের রুটি বেলে নিব, যতটা সম্ভব পাতলা করে। এই দেখুন, তো আমি বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি বেলনির সাহায্যে একটু বড় করে নিয়েছি। এখন যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতন মিশ্রণ দিয়ে দিব, বা পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। তবে অত বেশির প্রয়োজন নেই, প্রায় 1.5 টেবিল চামচের মতন দিয়ে কিন্তু আমি পুরো রুটিটাকে স্প্রেড করে দিয়েছি। এখন এভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু শিখিয়ে দেওয়া বা বলে দেওয়ার কিছুই নেই, আপনারা জাস্ট দেখলেই কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো আমি রুটিটাকে এভাবেই কিন্তু ভাঁজ দিয়ে নিলাম। আর এভাবে একটু মুখগুলো সিল করে দিচ্ছি, যাতে একটা গোল আকৃতির শেপের মতন তৈরি হয়ে যায়। এই দেখুন, তো এটাকে আমি খুব সুন্দর মতো সিল করে লাগিয়ে দিয়েছি, আর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এই লিচিটা। তো আমি কিন্তু এক সাইড করে এটা রেখে দিচ্ছি। এটা হতে হতে কিন্তু আমার আরেকটাও তৈরি হয়ে যাবে, আর ওটাও একটু রেস্টে থাকবে। প্রায় 10 মিনিটের মতন আপনাদের কিন্তু রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে একদমই সোজা হবে। তো সেম প্রসেসে কিন্তু আমি দ্বিতীয় রুটিটারও এভাবে গোলাকৃতির করে দিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে আমি এপিট ওপিট করে ময়দাটা লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি। এই দেখুন, তো খুব ভালো মতন কিন্তু এটাকে আমি বেলে নিয়েছি, আর একটা বড় সাইজের রুটিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এখন নিয়ে নিচ্ছি আমি সেই মিশ্রণটা। তো মিশ্রণটা আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এভাবে চামচটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি।
তো আমার চামচটা দিয়ে স্প্রেড করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি। তো আমার রুটিটার যে পেস্টটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। হোটেলের চেয়ে কোনো অংশে কম হয় না বাসার তৈরি এমন মজাদার পরোটাটা। এটা একবার যদি তৈরি করবেন বাচ্চারা বলবে এভাবেই তৈরি করার দেওয়ার জন্য। আর এটা এতটা পছন্দ করবে। নরমাল রুটির চেয়ে কিন্তু এই রুটিটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা ওতে অনেকটা লেয়ারযুক্ত হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেম প্রসেসে কিন্তু আমি বাকিটাও করে নিয়েছি। আর এখন যেই প্রথমে যে লিচিটা ছিল সেটাকে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তারপরে কিন্তু এভাবে স্প্রেড করে নিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয়। আর আলতো করে আমি একটু মোটা সাইজের রুটি কিন্তু বেলে নেব। এই দেখুন। তো আমার এইভাবে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এই দেখুন একটু মোটা সাইজের করেই কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর মতন একটা গোল আকৃতির রুটি আমি বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু অনেকটা মোটা করে আমি বেলে নিয়েছি নর্মাল রুটির চেয়ে। তো আমি এটাকে এখন সরাসরি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে কাজটা করছি, আপনারা ঘি বাটার দিয়েও কিন্তু এই রুটিটা ভেজে নিতে পারেন আর একটু স্বাস্থ্যকর করে খেতে চাইলে। তো আমি কিন্তু যেকোনো পরোটাই একটু ঘি দিয়ে ভাজার চেষ্টা করি, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছেলের জন্য যেহেতু ভাজছি সেজন্য কিন্তু একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন। তো রুটিটাকে আমি একটু চেপে চেপে একটু সুন্দর কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় লিচিটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এটার মধ্যেও কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এই দেখুন। তো এখন কিন্তু এটাকে আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। আর একটু মোটা সাইজেরই কিন্তু আমাদের বেলে নিতে হবে। দেখুন তো সেম প্রসেসে কিন্তু বাকি সবগুলো রুটি আমি এভাবেই তৈরি করে নিব। যেহেতু আমরা লোক সংখ্যা কম সেজন্য কিন্তু আমি অল্প করে তৈরি করেছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু সেম রেসিপি ফলো করে আপনারা ডাবল করেও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার সেকেন্ড রুটিটাও কিন্তু এভাবে বেলা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু গোলাকৃতির করে কিন্তু আমি বেলে নিয়েছি। তো এই রুটিটাও কিন্তু আমি সরাসরি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক পাশ হয়ে গেলে কিন্তু অপর পাশটা আমি এভাবেই উল্টে দেব। এই দেখুন। তো একটু কালারিং করে রুটিটা ভাজবেন, এতে কিন্তু ওরা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাইরেটা অনেকটা ক্রিস্পি হবে। এই দেখুন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটিটাকে ভেজে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু ভেজে নিতে পারেন। এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি চেপে চেপে রুটিটাকে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন। তো আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার কিন্তু রুটিটার চলে এসেছে। এই রুটিটা চাইলে কিন্তু আমরা শুধু শুধু খেয়ে ফেলতে পারি। তো আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এরকম যদি পরোটা আপনারা হোটেল স্টাইলে বাচ্চাদের বড়দের তৈরি করে দেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি বাসায় তৈরি করেছেন না হোটেল থেকে এনেছেন। এটা এতটা মজার হয় আর এতটাই সুন্দর হয়। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পরোটাগুলো। তো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা লেয়ারযুক্ত হয়েছে। এই দেখুন। অসম্ভব লোভনীয় আর ভীষণ মজার একটা পরোটার রেসিপি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।